আজকে যে আমাদের বাসায় চমলক বান্ধবীরা আসবো আমার মাথা থেকে বের হয়ে গেছে। উর্মি আমারে কল দেয়া বলে, কিরে বান্ধবীরা আসবো, রান্না করবি না? আমি বলি কি বলস, কোন বান্ধবী? কয় কে? আরে বান্ধবীরা ফ্রেন্ড সার্কেলরা আসবো, রান্না করবো না? আমি বলি ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি। পরে ঘরে আসছি, ঘরে আইসা কোনো রকম একটা পরার একটা শাড়ি নিয়ে চলে আসছি বাসায়, কারণ আমি আজকে শাড়ি না পরলে আমার চমলক বান্ধবীরা আমার মাথা ফাটায় ফালাইব। বইলা দিছে আগেই কল দেয়া যে শাড়ি পরতেই হইব। আর এখান দিয়ে উর্মি কত কিছু ধোয়া মোছা করে ঘর বাড়ি পরিষ্কার করে রেখে দিছে। আমি আস্তে আস্তে দেখি উর্মি খিচুড়ি রান্না করে ফেলছে। এখন আমি চালো চালো করে ডিমের ভুনাটা করে ফেলবো, এই জন্য ডিম সিদ্ধ বসায় দিছে, উর্মি বসাইছে। আমি আসছি, আসার পর একটু ঝিম লেগে গেছে যে কি করব, কোনটা রান্না করব। এটা হচ্ছে বাস্তব। সাবাস, চালিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। আজকে ললিতা বান্ধবীরা আসবে বলে উর্মি কত কষ্ট করে রান্না বান্না করতেছে, শুটকি ভর্তাটাও বানাইতেছে। বাহ, আমার তো দেখে কি খুশি লাগতেছে। আর উর্মি ভর্তা করতেছে আর আমি এখানে ডিম ভুনা করতেছি। দুজন মিলে একসাথে কাজ করতেছি। ততক্ষণে শুনতেছি ওরা অর্ধেক রাস্তায় চলেও আসছে। এখন উর্মি আমার সাথে ইয়ার্কি করতে, এখানে আমাদের রান্নাও শেষ হয়েছে। এর কিছুক্ষণ পরেই ওরা চলে আসছে। ওদেরকে দেখে মনে হইতেছে পুরাই প্রিন্সেস ডায়নার মতো, মনে হইতেছে বিয়ের দাওয়াত খেতে আইসা পড়ছে। ভাই রে ভাই, ওগো এত রং দেখলে কি কমু কর বাইরে। ওগো দেখতে যত সুন্দর, ওর মেকআপ দিয়ে পুরা সাইজা আসছে। আর আমাদের তো পুরা হীরা বস্তির মতো লাগতেছে। আমার কথা নাই কই, এতক্ষণ ঘরে রাখার পর ওরা বলতেছে ছাদে যাইবো, ছাদে যাইয়া ছবি তুলবো, নাচানাচি করবো, ফালাফালি করবো। আর কত দিহুম এগুলি তো দেখতে দেখতে আর ভালো লাগে না। রান্না বান্না করছি ভাই, আমারে তো ছাইরা দে। এখন শাড়িটাও পরাইছোস, এখন ছাড় না রে ভাই আমারে, আমি একটু ঘরে বসি। ছাদে উঠার পর মনে হইতেছে এই আমি তো মনে ডিম ভুনাতে বেশি লবণ দিয়া ফালাইছি, কি হইব এখন? এই টেনশনটা নিয়ে পুরা আমার তো প্যারায় আছি যে ওরা খাইতে পারবো কি না খাইতে পারবো না। যাই হোক, খাইতে পারলে ভালো, না পারলে আরও ভালো থাক। ছাদে আসার পর ঘোরাঘুরি করার পর ওগো এক একজনের ঝগড়া মারামারি, ভাইরে ভাই, এক একজনের এক এক কথা কাটাকাটি লাইগা যায়, কথার মধ্যে কথায় আরেকটা কথা রিকা যায়। পর আরেকজন কয় থাক এই কথা বাদ দিয়ে আমরা ছবি তুলি। এখন আরেকজন ছবি তুলতে আমার ক্যামেরার সামনে এসে একটু হাই রং ঢং করে। আমিও ভাবলাম ওগো রং ঢং দেখে আমি একটু সিনেমাটিক্স ভিডিও বানাই। কি ভাবছো তোমরা কি একা ফষ্টি নষ্টি করতে পারো? আমি কি পারি না? ভাই আমি ফষ্টি নষ্টি, তোমরা কোনোদিন দেখোই নাই ফষ্টি নষ্টি আমি করতে পারি কি না পারি না। এতক্ষণ রং ডং করার পরে নিচে চলে আইসি। আইতে নাইতে ওগো বলে ক্ষুধা লেগে গেছে। কি মুশকিল বলে লাভ নেই, খাবার তো রান্না করছি ওদের জন্যই। ওদের জন্য সব রেডি টেডি করে ওদের সামনে আনছি। দেন ওরা টিআরপি ফাইজলামি করতে খাবার শুরু করে দিয়েছে। আমি শাড়িটা বেশিক্ষণ পরে থাকতে পারি নাই ওগো মতো। ওরা ভাইরে ভাই, ওগো শরীরে এত এনার্জি। কিন্তু সব কিছু শেষে যখন ওদের মুখে শুনতে পারছি যে খাবারটা অনেক ভালো হয়েছে, লবণও হয় নাই, যেই ভয়টা ছিল মনে সেই ভয়টা আসলে আমার এমনিই ছিল। খাওয়া দাওয়া করার পর বলা অনেক ভালো হয়েছে। দেন আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, ওদের সাথে খাওয়া দাওয়া দুষ্টামি ফাইজলামি করার পর বাসায় চলে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।